মাত্র 2 দিন পরেই প্রস্তুতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দর্শক, ব্রাজিল বনাম মেক্সিকোর এই ম্যাচটি কবে কয়টার সময় শুরু হবে এবং ম্যাচের চূড়ান্ত সময়সূচি নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, সময়টা বর্তমানে মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলের। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর থেকে ডাউনফলে শুরু হয় সেলেসাওদের। তারই মধ্যে দীর্ঘ সময় ধরে গুরুতর ইনজুরির কারণে মাঠের বাহিরে আছেন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। ইতিমধ্যেই কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে সেলেসাওদের নতুন কোচ ডরিভাল জুনিয়র। কোপা আমেরিকার ঘোষিত সেই দলে নেই নেইমার জুনিয়র সহ কাসেমিরের মতো গুরুত্বপূর্ণ তারকারা। দলের এমন গুরুত্বপূর্ণ তারকাদের ছাড়াই কোপা আমেরিকা খেলতে যাচ্ছে ব্রাজিল। চলতি মাসের 20 তারিখ থেকে শুরু হতে চলেছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা। বিশ্বকাপের পর যে টুর্নামেন্টে সবচেয়ে বেশি নজর থাকে ভক্ত সমর্থকদের, সেই টুর্নামেন্টের আর বেশি দিন বাকি নেই। এবার সেই টুর্নামেন্টে নেইমারবিহীন ব্রাজিল খেলতে যাচ্ছে নিজেদের 10তম কোপা আমেরিকা জয়ের লক্ষ্যে। তবে এর আগে নিজেদের ঝালিয়ে নিতে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। 2 প্রীতি ম্যাচে প্রথম ম্যাচটিতে তারা মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার দল মেক্সিকোর বিপক্ষে। দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিল বনাম মেক্সিকোর চূড়ান্ত সময়সূচি এবং ম্যাচটি বাংলাদেশ সময় কয়টার সময় শুরু হবে। ব্রাজিল বনাম মেক্সিকোর ম্যাচটি শুরু হবে 9 জুন বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে শুরু হবে এই ম্যাচটি। ভোর 6টা 30 মিনিটে কাইল ফিল্ড স্টেডিয়ামে মাঠে গড়াবে ব্রাজিল বনাম মেক্সিকোর মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এই ম্যাচে থাকবে না দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র, কাসেমিরোর মতো তারকারা। 9 তারিখ মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আর এই 2 আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষ হবার পর 20 জুন থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় অংশ নেবে সেলেসাওরা। দর্শক, আপনার কি মতামত? মেক্সিকোর বিপক্ষে কি জিততে পারবে ব্রাজিল এবং নেইমারবিহীন ব্রাজিল কি পারবে কোপা আমেরিকা জিততে? আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। খেলাধুলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।